সেন্টেন্সের শ্রুতিমধুরতা রক্ষা করতে একই নাউন যাতে বারবার একই সেন্টেন্সে না বসে সেজন্য প্রনাউনের উৎপত্তি। প্রনাউন আমরা সহজে যদি মনে রাখি তাহলে প্রনাউন হলো নাউনের পরিবর্তে যা বসে তাই প্রনাউন। যেমন যদি আমরা বলি রহিম ইজ এ বয়, রহিম ইজ 19 years old, রহিম ইজ রিডিং এ বুক ইত্যাদি। রহিমের ব্যবহার রোধ করার জন্য এখানে রহিম প্রথম বাক্যে রহিম, এরপর থেকে রহিমের পরিবর্তে হি বসে। নাউনকে আমরা যেভাবে ক্লাসিফিকেশন করেছি প্রনাউনকে ঠিক সেভাবে ক্লাসিফিকেশন করা যায় 8 ভাগে। এখানে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। 6 নম্বরে যদি বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রোনাউনের কিছু উদাহরণ দেওয়া আছে। তো পার্সোনাল প্রোনাউনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সাবজেক্ট প্রোনাউন যদি হয় আই, অবজেক্ট হবে মি, পসেসিভ মাইন, মাইসেলফ। সেরকমভাবে হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হারসেলফ, ইউ, ইউরসেলফ, দেম, দে, দেয়ার, দেয়ারসেলফ, ইটস ইত্যাদি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোনাউনের ব্যবহার। প্রোনাউনের ব্যবহারের প্রথমে আমরা যদি বলি ভার্বের পূর্বে সাবজেক্ট প্রোনাউন বসে এবং ভার্বের পরে অবজেক্ট প্রোনাউন বসে। যেমন আই এম এ বয়, এখানে এম একটি ভার্ব, এর পূর্বে আই বসেছে সাবজেক্ট প্রোনাউন। দিস ইজ আওয়ার কাউন্ট্রি, এখানে দিস ইজ আওয়ার কাউন্ট্রি, ইজ হচ্ছে একটি ভার্ব, ইজের পরে আওয়ার বসেছে, আওয়ার হচ্ছে অবজেক্ট প্রোনাউন। উই এর অবজেক্ট হচ্ছে আওয়ার, সেজন্য আওয়ার হচ্ছে বসলো। 2 নম্বর নিয়মে একটা জিনিস লক্ষ্য করুন, BALEP অর্থাৎ বালিপ এর পর সবসময় অবজেক্ট প্রোনাউন বসে। বালিপ এর এক্সপ্লানেশন যদি আমরা করি, বি বিটুইন, এ এমং, এল লেট, ই অ্যাকসেপ্ট এবং পি প্রিপোজিশন। এই শব্দগুলোর পরে সবসময় অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হবে। আমরা উদাহরণে যদি লক্ষ্য করি তাহলে এই জিনিসগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন লেট ড্যাশ গো টু মার্কেট, এখানে হি আছে, আই আছে, মি আছে, উই আছে। এখানে হি সাবজেক্ট, আই সাবজেক্ট, মি অবজেক্ট প্রোনাউন এবং উই সাবজেক্ট প্রোনাউন। সেই ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি এখানে মি বসবে। পরবর্তী নিয়মে যাওয়ার জন্য আমরা দেখতে পারি যে প্রোনাউনের 3 নম্বর নিয়মটা কি হয়, লক্ষ্য করুন। পসেসিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের পরে অবশ্যই আইএনজি বসবে। যেমন আই ইনসিস্ট অন হিজ গোয়িং, এখানে হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন, হি এর পসেসিভ হচ্ছে হিজ, এর পরে ভার্ব আসলো গোর সাথে আইএনজি বসছে, অর্থাৎ পসেসিভ প্রোনাউনের পর ভার্ব আসলে আইএনজি বসবে। 4 নম্বর নিয়মে দেখা যাচ্ছে দোষ স্বীকার করলে 1 2 3, দোষ যদি স্বীকার না করা হয় তাহলে 2 3 1 বসে। 1 2 3 হচ্ছে যেমন 1 সাবজেক্ট, 2 অবজেক্ট, 3 হচ্ছে পসেসিভ, আবার 2 হচ্ছে অবজেক্ট, 3 পসেসিভ, 1 হচ্ছে সাবজেক্ট। মানে আই, ইউ, হি আর গিল্টি, এখানে গিল্টি বোঝাতে আমি, তুমি এবং সে হচ্ছে দোষী, আর দোষ স্বীকার করা হচ্ছে সেই জন্য 1 2 3 হয়েছে। আর যদি বলা হতো